উচ্চারণ শুনেছেন। আজকের এই স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মরহুম ইদ্রিস আলী ভাইয়ের সহোদর, আমাদের বড় ভাই সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু বকর জামাল ভাই, উপস্থিত রয়েছেন শৈলকুপা পৌর বিএনপির সুযোগ্য সভাপতি আবু তালেব মিয়া, সাবেক সভাপতি, সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব খলিলুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দীপু, পৌর বিএনপির সুযোগ্য সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু, জাফর ইকবাল মোল্লা, উপস্থিত জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল ইসলাম আকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন, ছাত্র দলের আহ্বায়ক সাইদুর রহমান মিটু, সদস্য সচিব আলামিন, উপস্থিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবিকুর রহমান উজুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, সহসভাপতি শরীফুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব কামরুজ্জামান, উপস্থিত রয়েছেন পৌর ছাত্র দলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রকি, উপস্থিত রয়েছেন মৎস্যজীবী দলের থানা সেক্রেটারি আলামিন, উপস্থিত রয়েছেন সাবেক কমিশনার পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ এবং ৩ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ সহ সকল স্তরের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সেলিম মোল্লা, সাবেক অধ্যক্ষ সিটি কলেজ তোফাজ্জল হোসেন সহ বিএনপির আজকের এই প্রোগ্রামের পরিচালক নাসিমুল হক পিটন, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক সেন্টু ভাই সহ অত্র অঞ্চলের প্রিয় বন্ধুরা, ইদ্রিস আলী ভাইয়ের গুণের কথা আপনারা শুনেছেন। আমার সাথে তার যতটুকু মেশার সৌভাগ্য হয়েছে, আমরা যারা এখানে বসে আছি তাদের সকলের মধ্যে যে গুণ আছে তার থেকেও তার একটা গুণ বেশি ছিল, সকলের সাথে হেসে কথা বলতেন, সকলের সাথে হেসে কথা বলতেন, সিনিয়রদের যথেষ্ট সম্মান করতেন, যেটা আমরা এখন করতে পারি না। সহযোদ্ধাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতেন, সকল জুনিয়রদের স্নেহের মাধ্যমে বেঁধে রাখতেন। আমার জীবনে কখনো আমি তার সাথে রাগারাগি করতে পেরেছি সেই 93 সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে পড়ে না। অনেক কর্মকাণ্ড নিয়ে যখন খুব রাগান্বিত হয়ে বলতাম, সে হেসে বলতো ভাবতে। 2001 সালের নির্বাচনের মধ্যে তার সাথে আমার অগণিত স্মৃতি, ঘটনা দুর্ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টায় সময় লেগে যেত। আমরা সার্বক্ষণিক দুজন একসাথে মুখ করতাম, রাতে দিনে এবং রিমোট এলাকায়। সর্বশেষ 2001 সালে যেদিন আব্দুল রব সাহেব নানান ঘটনার পরিপ্রেক্ষিতে 334 ভোটে ফেল করলেন, ওই দিন আব্দুল রব সাহেব, আমি এবং ইদ্রিস আলী ভাই সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একই গাড়িতে একই সাথে ছিলাম। ওই দিনের প্রতিটা ঘটনা আমার মনে আছে, কম্পিউটারের ডিস্কে যেমন থাকে আমার হৃদয়ে সেরকম গাথা আছে। সেই সমস্ত আলোচনা যদি আমরা করতে চাই অনেক সময় লাগবে। শুধু আমরা বলতে চাই, উনি মারা গেছে, উনি মানুষ, উনি ফেরেশতা নয়। চলার পথে সামাজিকতার কারণে, রাজনীতি করার কারণে যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকে, আপনারা সকলে আল্লাহর রাস্তায় নিজ করে ক্ষমা করে দিবেন। উনি যদি আপনার যে কোনো উপকার করে থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আল্লাহ সকল কিছু হেফাজত করে। ওনার দুই সন্তানের জন্য আমরা যারা দল করি তেমন কিছু করতে পারিনি, আল্লাহ তাদের বড় করেছে। আগামী দিনে আমাদের যদি সামর্থ্য শক্তি থাকে, ইনশাআল্লাহ ইদ্রিস আলীর পরিবারকে আমরা
যেভাবে স্টাবলিশ করা দরকার আমরা সেটা উপজেলা বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাত দিয়ে ইনশাআল্লাহ করব। ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছে অনেকের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল, রাজনৈতিক সম্পর্ক ছিল। আমি তার আনুগত্য পেয়েছি, তার স্নেহ পেয়েছি। আলী ভাইয়ের মৃত্যুতে সৈকত বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি যখন মারা যায় তখন ওনার মৃত্যু বিএনপির জন্য একটা শূন্যতা সৃষ্টি করেছিল। উনি যখন বিএনপির রাজনীতিতে এসেছে তারপর থেকে 5 নম্বর ইউনিয়ন বিএনপি 3 দিন বৃদ্ধি পেয়েছে। কারণ আমার 91, 96, 2001 প্রত্যেকটা নির্বাচনের হিসাব আমার কাছে রয়েছে। ওনার মতো একজন সংগঠক আমরা হয়তো আর পাবো না। আমরা যারা আছি তারা যেন ওনার ভালো গুণগুলো ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, কর্মময় জীবনে আমরা অনুসরণ করতে পারি। আপনারা যারা কষ্ট করে প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের মনের মণিকোঠা থেকে ভালোবেসে শ্রদ্ধা করে এই প্রোগ্রামে অংশ নিয়ে এখন পর্যন্ত আছেন, সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে ইদ্রিস আলী আত্মার মাগফিরাত করে তার দীর্ঘজীবী আল্লাহ যেন তার বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি এবং আগামীকাল